আমি অনেক কিছু দেখেছি, ওই যে এখানে শহীদে সব কিছু গুলাকে দেখছি, খুব খারাপ লাগছে যে স্বৈরাচার হাসিনা এত জনকে মারলো। তারপর আমি এতক্ষণ ছিলাম মিছিলে, আমিও কিন্তু ছিলাম। তারপর সবাইকে মারলো, তারপর আমার নিজে মিথ্যা কথা বলছে। আমার খুব খারাপ লেগেছে, আমার চোখের সামনে সবাইকে মেরেছে। তারপর মুগ্ধকে মেরেছে, আবু সাইদকে মেরেছে, আব্দুল্লাহকে মেরেছে, আরও অনেকজনকে মেরেছে। আমার খুবই খারাপ লেগেছে। আমি অনেকজনকে দেখিনি, মাঝে মাঝে আমি কিছু একটা জিনিস দেখতাম, মানে হাসিনা বানো কিছু একটা ছবি, সেটা পরে ক্লিক করে দেখতাম, ফানি ফানি ছবি, মানে দেশটা কীভাবে যুদ্ধ হলো। তারপর এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো, আমি যেহেতু জানি তারপরেও দেখলাম যে এগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে। তারপর হাসিনা পালালো, গ্যাস, তারপরে ঘুলি, এটা সেটা তুমি ছাড়ো, এটা করো, এরকম দেখেছি। এটা আমার খুব ভালো লেগেছে যে ওরা এভাবে আয়োজন করে এভাবে সব কিছু বুঝাচ্ছে, এভাবে হয়েছে, এটা এরকমভাবে হচ্ছে। আমি এর বিরুদ্ধে চাই যে এটা হচ্ছিল বই বানানো হোক, যেরকম এখানে যেরকমভাবে ছবি লাগানো হয়েছে, মুগ্ধ, তারপর এটার ওইখানে গণজনকে মারা হয়েছে, ওইটা নিয়ে হচ্ছিল একটা বই বানানো হোক। বই বানিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওইখানে ছাড়া হোক, সব জায়গায় ছাড়া হোক, যেন এটা ভবিষ্যৎ হয়ে থাকে, আর এটা যেন স্মৃতি হয়ে থাকে যে এইভাবে এই সালে যুদ্ধ হয়েছিল, আবারও যুদ্ধ হলো, নতুন একটা স্বাধীনতা পেয়েছে, এভাবে হয়েছে, কতজনকে মারা হয়েছে, কি হয়েছিল সেই সময়। আর যারা বের হয়নি তাদের তো এগুলো পড়া দরকার, যে কি হয়েছিল যে এত গুলি বন্দুক সাউন্ড শোনা গিয়েছে, তারপর কি হয়েছিল সেগুলো আমাদের জানা দরকার। আর আমরা যেহেতু ছিলাম, আমরাও অনেকভাবে ওইটা ছেড়ে দিব, যেন সবাই ওইটা পড়তে পারে, বুঝতে পারে, আর এটা যেন স্মৃতি হয়ে থাকে, ওইটাই আমি চাই। আমার নাম হচ্ছিল নিহা, আমি এসেছি 12 শ্রেণী থেকে, আর আমার ক্লাস হচ্ছিল কেজি 2।